ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো, 18ই জুন হওয়া ইউজিসি নেটের পরীক্ষা বাতিল হয়ে গেল। এবার পর দ্বিতীয়বার, প্রথম পরীক্ষা সেখানে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, আর এবার পরীক্ষা বাতিল করলো এনটিএ। মঙ্গলবারই নেটের পরীক্ষা হয়েছিল, ইউজিসির কাছে পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ আসে, আর সেই অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখার কাছ থেকে সেই অভিযোগ এবং রিপোর্ট পেয়ে তার ভিত্তিতে ইউজিসি নেট 2024-এর পরীক্ষা বাতিল করলো এনটিএ। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুমনের কাছে। সুমন, পরপর দুটো পরীক্ষা নিয়ে একেবারে কেন্দ্রের দিকে আঙুল উঠে গেল। প্রথমে ডাক্তারি পরীক্ষা, সেখানে বহু অনিয়ম বেনিয়মের অভিযোগ, আর এবার একেবারে পরীক্ষা বাতিল। দেখুন, নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে বিস্তর দুর্নীতির বেনিয়মের অভিযোগ উঠেছিল তার তদন্ত এখন চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 1563 জনের পরীক্ষা বাতিল হয়েছে। এবার ইউজিসি নেট, এই নেট পরীক্ষা একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা। এই পরীক্ষা থেকে গবেষণার রূপ নির্ধারিত হয়। সেই নেট পরীক্ষায়ও কার্যত বেনিয়মের অভিযোগ এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া সহ পরীক্ষার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি মেনটেন করার কথা তা মেনটেন করা হয়নি বলে সাইবার শাখা এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ডিরেকশন আসার পর ইউজিসি এই নেট পরীক্ষা বাতিল করে দিয়েছে। নতুন দিনে আবার নেট পরীক্ষা হবে এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। পরপর দুটো পরীক্ষায় কেন্দ্রীয় সরকারের মুখ পুড়লো এবং বিরোধীরা আজ অস্ত্র পেল। তবে পরীক্ষার্থীরা উৎসুক জানতে যে আবার কবে তারা নেট দিতে পারবেন, প্রশ্নপত্র একই রকম হবে না আলাদা রকম, ইত্যাদি প্রভৃতি প্রশ্ন রয়েছে। তবে নেট পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক তুঙ্গে। কিন্তু সুমন, এনটিএ এর বিরুদ্ধে, মানে এনটিএ যেখানে এত প্রেস্টিজিয়াস কেন্দ্রীয় সরকারি পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা দুটো পরীক্ষা ক্ষেত্রেই এইরকম তাদের ল্যাজে গোবর অবস্থা কেন হলো? তারা কি প্রিপেয়ার্ড ছিল না? আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নপত্র ফাঁস রোখা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং ইস্যু। আজকের দিনে যেখানে এত সোশ্যাল মিডিয়া, এত মেসেজিং সার্ভিস চলে এসছে, কিন্তু একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, সেখানে প্রশ্নপত্র ফাঁস হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই রেখে, এমন একটা সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকে রেখে কি প্রশ্নপত্র পরীক্ষাটা নেওয়া যেত না? একেবারেই তাই। ইউজিসির কাছ থেকে এই পদক্ষেপ একেবারেই আশা করা যায় না। তার কারণ বিগত দিনগুলোতে ইউজিসির বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠেনি। ছোটখাটো একটা অভিযোগ থাকলেও নিট নেটের মতন পরীক্ষাকে কেন্দ্র করে এই বিতর্ক দানা বাঁধেনি। কিন্তু এক্ষেত্রে এবার যা ঘটলো, যেভাবে নিট পরীক্ষায় একাধিক বেনিয়মের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় চিটিং গ্যাং, তার সঙ্গে সঙ্গে গ্রেস নম্বর নিয়ে একটা সমস্যা, এদিকে নেট পরীক্ষা হতে না হতে 24 ঘন্টার মধ্যে তাকে বাতিল ঘোষণা করতে হলো। প্রত্যেকটা খবরের কাগজে আমাদের সঙ্গে থাকো সুমন, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করছি। সুজন বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। নেট পরীক্ষা 2024 একেবারে বাতিল করে দিতে হলো। এর আগে সর্বভারতীয় মেডিকেলের যে প্রবেশিকা পরীক্ষা, সেটা নিয়েও হাজারো প্রশ্ন উঠেছে, আর এবারে সরাসরি পরীক্ষা বাতিল করে দিতে হলো। আপনার কি মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার তাদের একের পর এক পরীক্ষা এইভাবে বাতিল হয়ে যাচ্ছে কেন? যে শিক্ষাক্ষেত্র যে ধ্বংস করার ব্যবস্থাপনা চলছে, এটা না বুঝবার কোনো কারণ নেই। কদিন আগে নিট কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে, ধরা পড়ে গেছে। নেট বাতিল করতে হলো ধামাচাপা দেবার জন্য। যাই হোক, বাতিল করেছে, হয়তো ওরা সেভাবেই তথ্য পেয়েছেন, বাতিল করেছেন। কিন্তু কেন এই প্রক্রিয়া হচ্ছে? মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারি আমরা জানি, বিজেপির রাজ্য। পশ্চিমবাংলায় শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতি ভয়াবহ আমরা জানি, মমতা ব্যানার্জির প্রশাসন। সব মিলিয়ে দিল্লি হোক আর যেই হোক, শিক্ষা ব্যবস্থাটাকেই কার্যত ধ্বংস করা হচ্ছে। আপনি দেখবেন নিট তারা ফেল, এনআইটি পরীক্ষা নিয়েছে, নেট তারা ফেল, ইউজিসি তার ব্যবস্থাপনা, আর এন্টায়ার পরীক্ষার পড়াশুনোর সিলেবাসগুলোকে বদলে দিচ্ছে এনসিইআরটি দিল্লি। তাহলে সব মিলিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে অস্থিরতায় ফেলে দাও, জটিলতায় ফেলে দাও, যা খুশি হয় হোক, ওটা প্রায়োরিটি সেক্টর নয়। এই রকম দুর্ভাগ্যজনক একটা ব্যবস্থায় আমাদের রাজ্য এবং আমাদের দেশ তার শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে কি ভয়াবহ ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ সুজন বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যোগাযোগ করেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। নেট 2024-এর পরীক্ষা বাতিল করে দিতে হলো। এর আগে মেডিকেলের সর্বভারতীয় পরীক্ষা নিয়েও হাজার অভিযোগ উঠেছিল।
এনটিএ এর বিরুদ্ধে, যারা এতগুলো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেয় তাদের বিরুদ্ধে পরপর অভিযোগ আসছে, তারা কি আরেকটু সতর্ক হতে পারতো না সুকান্তবাবু? দেখুন, প্রথম কথা হচ্ছে সতর্কতা সবাই থাকে, তবু আমাদের বাড়িতে চুরি হয়, পকেটমারি হয়। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সংস্থা পরীক্ষা সঠিকভাবে করানোর জন্য সমস্ত রকম চেষ্টা করছে। এবার একটা এত বড় সিস্টেম, সেই সিস্টেমে যদি কেউ লুপহোলস তৈরি করার চেষ্টা করে, অসম্ভব তো কিছু নয়, কারণ এর আগেও বহু জায়গায় আমাদের এই ধরনের ঘটনা ঘটেছে। আর পশ্চিমবঙ্গে তো তৃণমূলের নেতারা, মন্ত্রীরা লুপহোলস তৈরি করে চুরি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। আমাদের সরকারের বরঞ্চ দেখুন, বিন্দুমাত্র অভিযোগ ওঠার পর সঙ্গে সঙ্গে সরকার সেই পরীক্ষাকে শুধু বাতিলই করলো না, সিবিআই তদন্তের নির্দেশ দিল। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যখন সিবিআই তদন্তের নির্দেশ হয় এসএসসির বিরুদ্ধে বা রিক্রুটমেন্টের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দামি দামি অ্যাডভোকেটদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়ে দেয়, যাতে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার পাওয়া যায়, যেন সিবিআই তদন্ত না হয়। উল্টে কেন্দ্র সরকার সিবিআই তদন্তের জন্য সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে দিল। আমরা করাপশনের বিরুদ্ধে, যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে, এবং সেই স্ট্যান্ড আমাদের বরাবরই থাকবে, এখনো আছে, আগামী দিনেও থাকবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ সুকান্তবাবু। পাশাপাশি গাফিলতির অভিযোগের তদন্ত চলবে। নিট সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু কোনোভাবেই কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করা হবে না। আগামী 6 জুলাই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে নিটে সিবিআই তদন্তের দাবিও খারিজ করেছে শীর্ষ আদালত। তবে নিটে বেনিয়মের অভিযোগ নিয়ে এনটিএ এবং কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ সুপ্রিম কোর্টের। এদিকে গ্রেস মার্কস বাদ পড়ায় বিপাকে নিটের টপাররাও। বদলে যেতে পারে নিটের মেধা তালিকা। অন্তত 6 টপারকে মেধা তালিকা থেকে তারা বাদ করতে পারেন বলে আশঙ্কা। 1563 জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন। তাদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত। আর এদিকে নিট দুর্নীতিতে বিস্ফোরক স্বীকারোক্তি পরীক্ষা মাফিয়া অমিত আনন্দের। পুলিশের দাবি, জেরায় মাফিয়া অমিত কবুল করেছে পরীক্ষার একদিন আগেই ফাঁস হয়েছিল প্রশ্ন। তার মানে পরীক্ষার হওয়ার 24 ঘন্টা আগেই উত্তরপত্র এবং কি কি প্রশ্ন আসবে তা পেয়ে গিয়েছিল যারা টাকা দিয়েছিল। প্রতি পরীক্ষার্থী দিয়েছিল 30 থেকে 32 লক্ষ টাকা। হ্যাঁ, নিট দুর্নীতিতে বিস্ফোরক অভিযোগ। 30 থেকে 32 লক্ষ টাকা প্রতি পরীক্ষার্থী পেয়েছিল প্রশ্ন 24 ঘন্টা আগে পাওয়ার জন্য। অমিত আনন্দের ফ্ল্যাট থেকে নিটের প্রশ্ন ও উত্তরপত্র পোড়া অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, অমিত এও কবুল করেছে ব্যক্তিগত কাজে সে বিহারের দানপুর পুরসভার ইঞ্জিনিয়ার সিকান্দারের সঙ্গে দেখা করতে গেছিল। সিকান্দারকে সে বলেছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন আগে থেকে পেতে সে সাহায্য করে। সিকান্দার নিট পরীক্ষার আগের দিন 4 পরীক্ষার্থীকে অমিতের কাছে নিয়ে যান। ওই পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর মুখস্থ করায় অমিত। আরো বিস্তারিত জানতে চলে যাব নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে। জ্যোতির্ময়, প্রতি পরীক্ষার্থী 30 থেকে 32 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠছে, বিস্ফোরক অভিযোগ। দেখো, প্রথমেই জানিয়ে রাখি, সারা দেশ জুড়ে একাধিক জায়গাতে নিটের প্রশ্নপত্র ফাটার অভিযোগ উঠেছে, এবং এই যে তথ্য আমরা তুলে ধরছি এটি কিন্তু সুনির্দিষ্ট একটি জায়গার, অর্থাৎ শুধুমাত্র অমিত আনন্দ একাধিক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বা তাদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, যার মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের হাতে আগে জেলার মুখে যে খবর উঠে এসেছে তাতে দানাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সিকান্দার নামে এক ব্যক্তি ছিল, যিনি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তার মাধ্যমে অমিত আনন্দ এই ধরনের স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ করতো। ইতিমধ্যেই 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং যে খবর পাওয়া যাচ্ছে যে পরীক্ষার আগের দিন 30 থেকে 32 লক্ষ টাকার বিনিময়ে প্রথমে এই প্রশ্নপত্র দেওয়া হতো, তারপর সারা রাত ধরে তাদেরকে গাইড করা হতো যাতে তারা উত্তরপত্র মেমোরাইজ করতে পারে, এবং তার ভিত্তিতে তারা একের পর পরীক্ষা তারা পাশ করেছে। সেই অমিত আনন্দ দাবি করেছে যে শুধুমাত্র নিট নয়, তার পাশাপাশি যে কোনো সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার ক্ষমতা তার রয়েছে, এবং এর আগে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র সে ফাঁস করেছে। তার বাড়ি থেকে, অর্থাৎ যে ফ্ল্যাটে সে থাকে সেটা একটি ভাড়া নেওয়া ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পুড়িয়ে ফেলা অংশ পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে।
বিহারের পাটনার শাস্ত্রীনগরে একটা কেস রেজিস্টার হয়েছে এবং মুঙ্গের এলাকাতে, অর্থাৎ বিহারের মুঙ্গের এলাকাতে থাকে এই অমিত আনন্দ, সেই এলাকাতেও ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। যে খবর আমরা জানালাম যে ইতিমধ্যেই 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে, এবং দেশের অন্য প্রান্তে কারা কারা রয়েছে, তাদের নেটওয়ার্ক কি এবং কোন সরকারি অফিসারের কাছ থেকে তারা এই প্রশ্নপত্র পেয়েছে, সেই বিষয়গুলো এই মুহূর্তে তদন্তাধীন। বেশ জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। সত্যি সত্যি দেশ জুড়ে এরকম আরো কত অমিত আনন্দ আছে যারা প্রতি পরীক্ষার্থী পিছু 30 থেকে 35 লক্ষ টাকা করে নিয়েছিল, 24 ঘন্টা আগে প্রশ্নপত্র ফাঁস করে দেবে এই বলে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।